আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে দেখাবো আপনাদেরকে আমি যে সৌদি আরব গরুর খামারে কাজ করি আর কি, সেখানকার প্রথম ঘর থেকে একদম লাস্ট ঘর পর্যন্ত। তো আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে পাশে থাকেন। চেষ্টা করবো সর্বদা সৌদি আরব গরুর খামার ভিত্তিক নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার। আমার পিছনে গরুগুলো দেখতে পাচ্ছেন আপনারা, আর ওইটা ট্রাক্টর, টায়ার পাংচার হয়ে গেছে, তো ওইটাই সারাচ্ছে ওইটার ভিতরে ছায়া দেখে, কারণ বাইরে প্রচণ্ড রোদ, ওইটার জন্য এটার ভিতরে ওইটার পাংচার সারাইতেছে আর কি। আমি পিছনে ক্যামেরা চালু করে আপনাদেরকে দেখাই যে প্রথম ঘর থেকে একদম লাস্ট ঘর পর্যন্ত। হ্যাঁ, এইটা হচ্ছে আপনার সর্বপ্রথম ঘর, 1 নাম্বার ঘর হচ্ছে এটা। এখানে ছোট বকনা বাছুরগুলোই বেশি থাকে। তো আপনার এখানে সিস্টেম আবার কি, যে একটা ঘরের ভিতরে মাঝখান দিয়ে যে ভাগ করা আছে, হ্যাঁ, যাতে সবগুলো একদিকে যে চাপ বসে না থাকে, যাতে পুরোটা ছড়ায় ছিটে থাকে, এর জন্য আর কি এই সিস্টেমটা করা আছে। এটা হচ্ছে কি যে আপনার 1 নাম্বার ঘর। 1 নাম্বার ঘরে সম্পূর্ণ ছোট বাচ্চা, আর দেখেন বাচ্চা বাইর হয়ে যাইতেছে ওই দিক দিয়ে, ওইটারে ঢুকাইতেছে, যা হোক। তো এটা হচ্ছে আপনার 1 নাম্বার ঘর। কেমন, এ পাশেরটা হচ্ছে এটা 2 নাম্বার ঘর। তো এই 2 নাম্বার ঘরেও আপনার ছোট বকনা বাছুরি থাকে। হ্যাঁ, 2 নাম্বার ঘরেও ছোট ছোট বকনা বাছুরি থাকে বেশি। পাশাপাশি হয়তো বা কিছু আপনার ওই বকনা যে বড় গরুগুলো থাকে সেগুলো আছে আর কি। কারণ এইগুলোতে আপনার ফ্যান সেট করা নাই। আর ছোট বাছুরগুলো বা আপনার এই বকনা যে বড় গরুগুলো, এইগুলো যে পরিমাণে গরম লোড করতে পারে, গাভী গরুগুলো কিন্তু পারে না ওই পরিমাণে। তো এই পাশটাও দেখানো শেষ আপনাদেরকে, এবার আমি যাবো ওই পাশটাতে। ধৈর্য ধরে দেখুন, তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে 2 নাম্বার ঘর। আর এই যে এখন যেটা দেখতেছেন আর কি, এটা হচ্ছে আপনার 3 নাম্বার ঘর। তো এখানে আপনার আমেরিকান জাত গরু আসছে কালকে, এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কালো। এগুলো আপনার আমেরিকান প্রজাতি বলে আর কি। এক ভাই আমার রিলস ভিডিওতে কমেন্ট করছিল যে এগুলো ফ্ল্যাগ বি জাত। তো আমার ওই পরিমাণে জানা নাই, কারণ যতটুকু জানি আমি, কফিলে এসে বলে যে কই আমেরিকি গরু, তখন এগুলো দেখাই, সেই থেকে আমি জানি যে এগুলো আমেরিকান প্রজাতি হয়তো বা। সবগুলো শুয়ে আছে। আর এখন খামারে একটু গরু কম আছে, কারণ ঈদের মৌসুম গেল, আর ঈদের মৌসুমে এখানে অনেক গরু বেচা কেনা হয় আর কি। এই পাশটাতে গরু আছে। আর আমি তো আগেই বললাম যে বড় গাভী গরু যেগুলো, সেগুলো আপনার ওই পরিমাণে গরম সহ্য করতে পারে না, বিধায় যে উপরে ফ্যান চলতেছে, পানি চলতেছে। তো এইটা গেল আপনার 3 নাম্বার ঘর। এটা 3 নাম্বার ঘর। আর এইটা হচ্ছে আপনার 4 নাম্বার ঘর। এখানেও সেম জিনিস, এখানেও আপনার সম্পূর্ণ বড় গাভী, এবং ওই যে উপরে ফ্যান চলতেছে। হ্যাঁ, ফ্যান চলতেছে, সম্পূর্ণ ফ্যান। পাশাপাশি আপনার পানিও চলতেছে, এবং এগুলো সম্পূর্ণ বড় গাভী গরু। তো এইটা গেল আপনার 4 নাম্বার ঘর। তো এই 4 নাম্বার ঘরে কাজটা বেশি হয় বিধায় এখানে কিন্তু বেশ কয়েকটা ছোট ছোট ঘর আবার করা আছে। হ্যাঁ, ওই ওই সামনে আপনার দেখা যাচ্ছে কি যে আপনার 3টা ঘর করা আছে ওখানে লোহারিয়া দিয়ে। হ্যাঁ, প্লাস এখানেও করা আছে প্রায় 3টায়, যে এখানে একটা, ওই পাশে একটা, আর এদিকে একটা। কিন্তু এটা টোটালে মিলে কিন্তু 4 নাম্বার ঘর। হ্যাঁ, এই যে 4 নাম্বার ঘর, এগুলো গরু রাত্রিবেলা নতুন আসছে, সবগুলো মনে করেন যে রেস্ট করতেছে আর কি। তো ভিডিওটা একটু লম্বা হবে, অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, তাহলে সম্পূর্ণটা বুঝতে পারবেন। এটা 4 নাম্বার ঘর গেল। আমি এখন 5 নাম্বার ঘর দেখাবো আপনাদেরকে। এই যে এটা হচ্ছে আপনার 5 নাম্বার ঘর। এইটা 5 নাম্বার ঘর। এখানেও সেম প্রসেস, উপরে ফ্যান, পানি লাইন চালু আছে,
মিডিল দিয়ে ভাগ করা আছে, যাতে সম্পূর্ণ গরু একদিকে গিয়ে যেতে বসে না থাকে, হ্যাঁ, পুরোটা যাতে ছড়াই ছিটে থাকে, এর জন্য আপনার মিডলে পার্টিশন দেওয়া আছে। প্রত্যেকটা ঘরে কিন্তু মিডলে পার্টিশন দেওয়া আছে। তো এখানেও আপনার সম্পূর্ণ বড় গরু দেখতে পাচ্ছেন হয়তো বা। আর আপনার এটা হচ্ছে কি যে 5 নাম্বার ঘর। 5 নাম্বার ঘরেও গরু খুব একটা বেশি নাই তুলনামূলক। একটা সময় থাকছিল আপনার, এখন তো আছে আপনার দেখা যাচ্ছে একটা ঘরে 25টা 30টা এরকম করে গরু। কিন্তু এগুলো ঘরে সাধারণত 60 পিস 70 পিস 80 পিস, সময়তে 100 পিস এই পরিমাণে গরু থাকে এক একটা ঘরে। তো এটা 5 নাম্বার ঘর গেল। এবার আসি 6 নাম্বার ঘরে। এইটা হচ্ছে 6 নাম্বার ঘর। এখানেও আপনার গরু আছে। এখানে গরু আছে মানে মিশালি যেটা আর কি বলে, বিতুল্য মানে ছোট বকন গরু আছে, আমেরিকাও আছে, আবার বড় বকন গরুও আছে এখানে। এবং ওই পাশটাতেও গরু আছে। ওই পাশটাতেও আপনার বকনা গরু, এগুলোও বকনা বড় গরু। তো এটা হচ্ছে আপনার 6 নাম্বার ঘর। হ্যাঁ, 6 নাম্বার ঘর। এবার বাকিগুলো আপনাদেরকে দেখায়, ধৈর্য সহকারে দেখতে থাকুন ভিডিওটি। আর এটা হচ্ছে আপনার 7 নাম্বার ঘর। তো ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল অবশ্য, আর যে কয়েকটা আছে আমি খুব শর্টকাটে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তো এইটা আপনার 7 নাম্বার ঘর। 7 নাম্বার ঘরেও গরু আছে, প্রতিটা ঘরেই গরু আছে। হ্যাঁ, আর এইটা আপনার হচ্ছে কি যে 8 নাম্বার ঘর এটা। হ্যাঁ, বাকি আছে আপনার আর একটা ঘর। তাহলে আপনার আপাতত যে ঘরগুলোতে গরু আছে সেই ঘরগুলো শেষ। এটা 8 নাম্বার ঘর এটা। আর এটা হচ্ছে যে আপনার 9 নাম্বার ঘর এটা। কেমন? এই তো আপাতত গরু এই 9টা ঘর মিলে আছে। তো ম্যাক্সিমাম দেখা যায় যে 9টা ঘরে আপনার এখন গরমের সিজন হলেও 800 গরু থাকেই। 800 গরু থাকে। শীতের সময় তো 1000-এর উপরে, কারণ আপনার যে এই পাশটাতে ঘর করা আছে, যেটা এখন গরমের সিজন, এখন এই পাশগুলোতে রাখা হয় না। এই পাশে একটা ঘর করা আছে, ওই পাশেও একটা ঘর করা আছে। এই ঘরগুলো আপনার শীতকালীন মৌসুমে ব্যবহার করা হয় আর কি। তো অতিরিক্ত গরমেও আপনার দেখা যায় যে খামারে 800 গরু থাকেই। আর শীতে তো 1000-এর উপরে, এটা বলার সীমা রাখে না যে 1000 পিসের উপরেও গরু থাকে। তো এই আর কি পুরা খামারটা আপনাদেরকে ঘোরায় দেখালাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।